হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে 225টি প্রশ্ন করব, যেই প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আশাবাদী তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিকে এর মধ্যে থেকেই জিজ্ঞেস হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রশ্ন আজকে ওয়ান লাইনার আকারে আছে। এমসিকিউ আকারে নিলে অনেক বড় ভিডিও হয়ে যেত। ওয়ান লাইনার আকারে জাস্ট মনে রাখবে, এগুলো রিভিশন করবে, অবশ্যই ভিডিওকে সেভ করে রাখবে, লাস্ট মুহূর্তে তোমাদের রিভিশনের সুবিধা হবে। ফার্স্ট দেখো, পশ্চিমবঙ্গ স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। যে কোনো ইন্টারভিউ, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইন্টারভিউয়ের জন্যও কিন্তু এই প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা। আয়তনে পশ্চিমবঙ্গে কোন দেশের সমান? হাঙ্গেরির সমান আয়তনের দিক থেকে। আয়তনে পশ্চিমবঙ্গে ভারতের কততম রাজ্য? 14তম রাজ্য। জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? জনঘনত্বের দিক থেকে আছে দ্বিতীয় স্থানে, প্রথমে বিহার আছে। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ কত নম্বরে? 4র্থ নম্বরে জনসংখ্যার বিচারে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কটি? 5টি। বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর। কোন কোন জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? 5টি জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। এবং রাজ্য হিসেবে কটি? 8টি। পশ্চিমবঙ্গে মোট জেলা কয়টি? এখনও কিন্তু 23টি আছে, তো 23টি জেলা। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি? তো প্রতিবেশী দেশ কয়টা? 3টি, ভুটান, নেপাল, বাংলাদেশ। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য 5টি, বর্ডার শেয়ার লাইন। ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, বিহার, সিকিম। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সেন্সাস 2011 অনুযায়ী 77.08%। পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? 1029 জন প্রতি বর্গ কিমিতে। পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত 934 পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত পার 1000। নেক্সট, পশ্চিমবঙ্গে সর্বাধিক স্বাক্ষর জেলা কোনটি? স্বাক্ষর জেলা সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশ অবস্থান কি? তো 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব। পশ্চিমবঙ্গে আয়তনের সবচেয়ে বড় জেলা, পশ্চিমবঙ্গে আয়তনের দিক থেকে বড় জেলা দক্ষিণ 24 পরগনা আয়তনের দিক থেকে। পশ্চিমবঙ্গে আয়তনের সবচেয়ে ছোট জেলা কলকাতা, সবচেয়ে ছোট জেলা। লোকসভা নির্বাচন কেন্দ্র কটা আছে পশ্চিমবঙ্গে? 42টি লোকসভা। রাজ্যসভার 16টি, বিধানসভার 295টি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল, পশ্চিমবঙ্গের রাজ্য পশু। রাজ্য পাখি মাছরাঙা রাজ্য পাখি। রাজ্য বৃক্ষ ছাতিম। রাজ্য ফুল শিউলি। রাজ্য ফল আম। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টা আছে পশ্চিমবঙ্গে? 2টি আছে। একটা সুন্দরবন 1987-এ, আর একটা আছে দার্জিলিং হিমালয়স রেলওয়ে। পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ, এটা রাজ্য না, জেলা। জেলার দিক থেকে জনঘনত্বপূর্ণ জেলা কোনটা? কলকাতা জনঘনত্বপূর্ণ জেলা। কলকাতা কত সালে পাতাল রেল চালু হয়েছে? 1984-তে পাতাল রেল চালু হয়েছে। ভারতের একমাত্র কোন শহরে ট্রাম চলে? কলকাতায় একমাত্র ট্রাম চলে। সিটি অফ জয় কাকে বলে? কলকাতাকে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস বলা হয়। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য জেলা হাওড়া দ্বিতীয় জনঘনত্বপূর্ণ জেলা। নেক্সট, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? বর্ধমান, পূর্ব বর্ধমান এখন। পশ্চিমবঙ্গের 9তম জেলা কোনটি? পশ্চিম বর্ধমান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? তো বীরভূমে বিশ্বভারতী অবস্থিত। পশ্চিমবঙ্গে আমের শহর কাকে বলা হয়? ইংলিশ বাজারকে আমের শহর বলা হয়। পশ্চিমবঙ্গে কোন জেলার শিক্ষার হার সর্বনিম্ন? উত্তর দিনাজপুরের শিক্ষার হার সর্বনিম্ন, উত্তর দিনাজপুর। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা, সর্বনিম্ন জনঘনত্ব কালিম্পং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা। বর্ধমানকে ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান করা হয়েছে কত সালে? 2017 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের জন্য প্রসিদ্ধ? তো ছৌ নৃত্য কি? পুরুলিয়া, মুখোশ ব্যবহার। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জেলায় বঙ্গোপসাগর স্পর্শ করেছে? পূর্ব মেদিনীপুর বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গে মোট আয়তনের কত শতাংশর
অধিকার করে আছে। তো ভারতের মোট আয়তনের মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে আছে মাত্র 2%। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? সান্দাকফু কার অন্তর্ভুক্ত? সিঙ্গালীলার অন্তর্ভুক্ত। এবার সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে অবস্থিত সিঙ্গালীলা পর্বতশ্রেণী। পশ্চিমবঙ্গের কোন জেলায় বেশি মালভূমি আছে? তো মালভূমি বেশি আছে পুরুলিয়াতে। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? তারাই নামে পরিচিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তিস্তার পূর্বে অবস্থিত সমতল ভূভাগ কী নামে পরিচিত? পূর্বেরটা ডুয়ার্স, পশ্চিমেরটা কি? তারাই। তিস্তার পশ্চিমাংশের সমতল ভূভাগ তারাই নামে পরিচিত। দুর্বিন্দার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? ঋষিলা দুর্বিন্দারের সর্বোচ্চ শৃঙ্গ। বক্সা পাহাড়ের সর্বোচ্চ স্থান কি? স্যাংচুলি। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের কোন জেলায় অধিক বালিয়াড়ি দেখা যায়? পূর্ব মেদিনীপুরে অধিক বালিয়াড়ি দেখা যায়। দিয়াড়া অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? মালদার সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? ফালুট দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। ভারতের উচ্চতম রেল স্টেশন কোথায় অবস্থিত? দার্জিলিংয়ে ঘুম স্টেশন। 3 বিঘে করিডর যোগ করেছে ভারত বাংলাদেশকে। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা স্পর্শ করে? রাজ্য হিসেবে ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে বেশি স্পর্শ করে। পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা? বিটুমিনাস পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জে। পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সিদ্রাপং দার্জিলিংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কবে স্থাপিত হয়েছে? 1897। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোন জেলায়? পুরুলিয়া জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়াতে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থান কি? তো বীরভূমের ময়ূরেশ্বর এখানে কি সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থান হিসেবে, আর জেলা হিসেবে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? আসানসোল পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। ভারতের রুট কাকে বলা হয়? দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কেন বিখ্যাত? লোকোমোটিভ কারখানার জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র কোনটি? কুলটি বার্নাপুর এটি প্রাচীনতম ইস্পাত কেন্দ্র। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়? শ্রীরামপুরে প্রথম কাগজ কল স্থাপিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম পাটকল কবে স্থাপিত হয়েছে? 1855-তে প্রথম পাটকল স্থাপিত হয়েছে। দুর্গাপুর ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? তো দামোদর নদীর তীরে অবস্থিত। উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলে? দামোদরকে বলে। পশ্চিমবঙ্গের কোন নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? তো সুবর্ণরেখাকে পরপর দুবার অতিক্রম করেছে। এছাড়া মাহি নদী আছে। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? তো সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত। কংসাবতী ও কোলেঘাট নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? হলদি নামে পরিচিত। ম্যাসেঞ্জর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? ময়ূরাক্ষী নদীর উপরে। সুন্দরবনের আতঙ্ক নদী কাকে বলা হয়? মাতলাকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী। দামোদর নদীর উৎপত্তি কোথায়? ছোটনাগপুর মালভূমিতে দামোদর নদী উৎপন্ন হয়েছে। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? রায়ডাক। জলঢাকা নদীর উৎস কোথায়? বিদ্যাং লেক থেকে। বারাকার কোন নদীর উপনদী? দামোদরের উপনদী বারাকার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী? দামোদর। হলং কোন নদীর উপনদী? তোরসা নদীর উপনদী হলং। ইছামতি কোন নদীর উপনদী? চূর্ণী নদীর উপনদী ইছামতি। রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ। কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়? হুগলি ভাগীরথী নদীকে। দামোদর উপত্যকা পরিকল্পনা কবে গঠিত হয়েছে? 1948-এ। দুর্গাপুর জলধার কবে নির্মিত? 1955-তে। কানাডা বাঁধ কোন নদীতে অবস্থিত? ময়ূরাক্ষী নদীতে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কি? মেদিনীপুর খাল। তিলপাড়া জলধার কোন নদীর উপর অবস্থিত? ময়ূরাক্ষী নদীর উপরে। মুকুটমণিপুর জলধার কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গের সুন্দরবন
অঞ্চলের মৃত্তিকা হলো কি? লবণাক্ত কাদামাটি, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন জেলায়? বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মাটির প্রকৃতি হলো পর্জল প্রকৃতির পার্বত্য অঞ্চলে। পশ্চিমবঙ্গে কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? পুরুলিয়াতে নারী শিক্ষার হার সর্বনিম্ন। কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয়? নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায়? আলিপুরদুয়ারে। কোন শহরটি ভারতের সোফিল্ড নামে পরিচিত? তো হাওড়া ভারতের সোফিল্ড নামে পরিচিত। পাঞ্চেত বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে? দামোদর নদীর উপরে গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল? 14টি জেলা ছিল। স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল না? তো কোচবিহার দেশীয় রাজ্য ছিল না। পশ্চিমবঙ্গে কোন প্রতিবেশী রাজ্যটির জনঘনত্ব সর্বাধিক? বিহারের জনঘনত্ব সর্বাধিক। পশ্চিমবঙ্গ ও নেপালের সীমানা রয়েছে কোন শৈলশিলা? সীমানায় রয়েছে কোন শৈলশিলা? তো সিঙ্গালীলা রয়েছে পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গে কোন জেলা দিয়ে গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়? লু বায়ু। পুরুলিয়া দিয়ে। পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? তো সুন্দরবন অঞ্চলে শ্বাসমূল দেখা যায়। পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? সান্দাকফু শীতলতম স্থান। পশ্চিমবঙ্গে প্রধান খাদ্যশস্য কি? ধান। পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বাধিক বনভূমি আছে? দার্জিলিংয়ে সর্বাধিক বনভূমি আছে। পশ্চিমবঙ্গে কোন জেলায় সর্বনিম্ন বনভূমি আছে? তো কলকাতাতে সর্বনিম্ন বনভূমি আছে। পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? হুগলির চুঁচুড়াতে। পশ্চিমবঙ্গের কোথায় চা নিলাম কেন্দ্র অবস্থিত? তো চা নিলাম কেন্দ্র আছে শিলিগুড়ি ও কলকাতাতে। পশ্চিমবঙ্গে পাট গবেষণাগার কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কততম? প্রথমে। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান প্রথম। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোন জেলায়? হুগলি জেলায় প্রথম পাটকল। পশ্চিমবঙ্গে কোন জেলা মৃৎশিল্পের জন্য বিখ্যাত? তো নদিয়া। নদিয়া মৃৎশিল্পের জন্য বিখ্যাত। কোন নদীর তীরে অধিকাংশ পাটকল গড়ে উঠেছে? হুগলি নদীর তীরে অধিকাংশ পাটকল গড়ে উঠেছে। টেরাকোট্টার শহর বলা হয় কোন শহরকে? তো বিষ্ণুপুরকে টেরাকোট্টার শহর বলা হয়। কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয়? কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়। টি বোর্ড স্থাপন করা হয়েছে কোথায়? তো কলকাতায় টি বোর্ড স্থাপিত হয়েছে। পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক পর্যটন জেলা মুর্শিদাবাদ ঐতিহাসিক পর্যটন জেলা। সিটি অফ প্যালেস কলকাতাকে বলা হয়ে থাকে সিটি অফ প্যালেস। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। শৈল শহরের রানী বলা হয় কাকে? দার্জিলিংকে শৈল শহরের রানী বলা হয়ে থাকে। কোন জেলায় কুলিক পাখিরালয় রয়েছে? কুলিক পাখিরালয় আছে উত্তর দিনাজপুর। আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত? মালদা জেলাতে আছে আদিনা মসজিদ। তারাপীঠ কালী মন্দির কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায় তারাপীঠ কালী মন্দির অবস্থিত। বেলে পাহাড় কোন জেলায় অবস্থিত? তো ঝাড়গ্রামে বেলে পাহাড়ি পাহাড় অবস্থিত। শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়াতে আছে শুশুনিয়া পাহাড়। মাদার ডেইরি কারখানা রয়েছে কোথায়? ডানকুনিতে মাদার ডেইরি কারখানা আছে। দার্জিলিং এর ডাউহিল পাহাড় থেকে কোন নদীর উৎপন্ন হয়েছে? তো মহানন্দা দার্জিলিংয়ের ডাউহিল পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ভুটান ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। মুকুটমণিপুর কোন জেলায় পর্যটন কেন্দ্র? বাঁকুড়ার পর্যটন কেন্দ্র। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি? সিকিম পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য। কোন নদীকে জোয়ারি নদী বলে? জোয়ারি নদী হুগলিকে বলা হয় জোয়ারি নদী। আলিপুরদুয়ার জেলা কত সালে গঠিত হয়েছে? 2014 সালে। কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়? দার্জিলিংকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয়। ছৌ নাচ কোন জেলায় বিখ্যাত? পুরুলিয়াতে ছৌ নাচ। খাদ্য প্রক্রিয়াকরণ গবেষণাগার গড়ে উঠেছে কোথায়? তো বারাসাতে খাদ্য প্রক্রিয়াকরণ গবেষণাগার গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য সীমান্তযুক্ত রাজ্য ঝাড়খণ্ডে সর্বাধিক বর্ডার শেয়ার করা রাজ্য। বাঁকুড়া জেলাটি কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকেশ্বর। কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহর। আসানসোল শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? দামোদর। সাঁইথিয়া কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরক্ষী নদীর তীরে সাঁইথিয়া অবস্থিত। মা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? বীরভূমে। বিহারীনাথ পাহাড় বাঁকুড়াতে।
রেড পান্ডা কোথায় দেখা যায়? সিঙ্গালিলা জাতীয় উদ্যানে রেড পান্ডা দেখা যায়। পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার দেখা যায়? জলদাপাড়াতে গন্ডার দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1954 সালে। কলকাতা পুরনো টাকশাল নির্মিত হয় কবে? 1757-তে পুরনো টাকশাল নির্মিত হয়েছে। কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছে? 1835-এ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। কার উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং। কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? ডেভিড হিয়ার। কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে? 1717-তে। কলকাতা রেলওয়ে স্টেশন কবে চালু হয়? 2006 সালে কলকাতা রেলওয়ে স্টেশন চালু হয়েছে। কলকাতার প্রাচীন দৈনিক সংবাদপত্র বসুমতীর সম্পাদককে? বারীন্দ্র ঘোষ। গাম্ভীরা কোন রাজ্যের লোক উৎসব? মালদার। কেঁদুলি মেলা কোন জেলায় দেখা যায়? বীরভূম। কটা জেলার উপর দিক দিয়ে কর্কটক্রান্তি গেছে? একটু আগে বললাম 5টি। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা বলা হয়। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন? অবিভক্ত বাংলায় পশ্চিম অংশ নিয়ে গঠিত বলে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। কবে 24 পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা করা হয়েছে? তো 24 পরগনাকে ভেঙে উত্তর ও দক্ষিণ করা হয়েছে 1986 সালে। কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম গঠিত হয়েছে? তো পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়েছে। কোন কোন নদীর মাঝে অযোধ্যা পাহাড় অবস্থিত? সুবর্ণরেখা ও কংসাবতীর মাঝে অযোধ্যা পাহাড় অবস্থিত। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম কি? সাগরদ্বীপ সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপ। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা? পুরুলিয়া। বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1983-তে। কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1911 পর্যন্ত। কলকাতার রাজভবনের নকশা কে নির্মাণ করেছেন? ক্যাপ্টেন চার্লস ওয়াট ইনি। পশ্চিমবঙ্গের জাতীয় গ্রন্থাগার কে স্থাপন করেন? লর্ড কার্জন। ইডেন গার্ডেনের প্রাচীন নাম কি? অকল্যান্ড সার্কাস গার্ডেন। কবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বিভক্ত হয়? 2002 সালে। পশ্চিমবঙ্গে কবে প্রথম পাতাল রেল? 1984-তে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ? বেথুন কলেজ প্রথম মহিলা কলেজ। পশ্চিমবঙ্গে কোথায় প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়? কলকাতা ডায়মন্ড হারবারে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু? জয়ী সেতু। কলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1876-এ। কলকাতার সর্বাপেক্ষা প্রাচীন গির্জা কোনটি? সেন্ট আর্মেনিয়ান চার্চ এটি কলকাতার সর্বাপেক্ষা প্রাচীন গির্জা। কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? বেঙ্গল গ্যাজেট। কোন বাঙালি প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিল? বিজন কুমার মুখোপাধ্যায়। দ্বিতীয় হুগলি সেতু কবে নির্মিত হয়েছে? 1992 সালে। কলকাতা জাতীয় গ্রন্থাগারের পুরনো নাম কী ছিল? ইম্পিরিয়াল লাইব্রেরি। ঝুমুর গান কোন জেলার লোক উৎসব? পুরুলিয়ার। প্রাচীন তাম্রলিপ্ত বন্দর কোন নদীর তীরে অবস্থিত? তো রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। জুনপুট কিসের জন্য বিখ্যাত? মৎস্য প্রকল্পের জন্য বিখ্যাত। কাকে মিনিয়েচার ইন্ডিয়া বলা হয়? খড়গপুরকে মিনিয়েচার ইন্ডিয়া বলা হয়ে থাকে। কোচবিহার কবে পশ্চিমবঙ্গের একটি জেলা ঘোষিত হয়? 1950 সালে। কাকদ্বীপ কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায়। প্রথম বাঙালি ICS অফিসার কে ছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন। পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কি? গঙ্গাসাগর। জলপাইগুড়ি ডুয়ার্স অঞ্চল কোন খনিজের জন্য বিখ্যাত? ডলোমাইটের জন্য বিখ্যাত। কোন বাঙালিকে ভারতের ফুটবলের জনক বলা হয়? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। প্রথম কোন বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান? আশাপূর্ণা দেবী প্রথম পেয়েছিল। বিবাদী বাগ এর পূর্ব নাম কি? ডালহৌসি স্কোয়ার বিবাদী বাগের পূর্ব নাম। পশ্চিমবঙ্গে কোথায় বন্দুক নির্মাণ কারখানা আছে? ইসাপুরে বন্দুক নির্মাণ কারখানা আছে। কার প্রাচীন নাম রুজভেল্ট নগর? কল্যাণীর প্রাচীন নাম রুজভেল্ট নগর। সুন্দরবন অঞ্চলে কোথায় পাখিদের অভয়ারণ্য আছে? সজনেখালিতে। বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনায় অবস্থিত। ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা করা হয়েছিল 2001 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান?
1913-তে। মাদার টেরেসা কবে নোবেল পুরস্কার পেয়েছে? 1979-তে। পুরুলিয়া জেলার পূর্ব নাম? মানভূমি। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়াতে। ভারতের প্রথম সুতিবস্ত্র মিল কোথায় স্থাপিত হয়? হাওড়াতে। বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড় কি? বিহারীনাথ। পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক? সুন্দরবন। পশ্চিমবঙ্গের রামসার তকমাপ্রাপ্ত জলভূমিটি হল পূর্ব কলকাতার জলভূমি। পশ্চিমবঙ্গের কোন জেলায় টোডো উপজাতি বাস করে? আলিপুরদুয়ারে। বাঁকুড়ার বিকানগ্রাম হস্তশিল্পের জন্য বিখ্যাত? কোন হস্তশিল্পের জন্য বিখ্যাত? ডোকরা শিল্পের জন্য। ডোকরা শিল্পের জন্য। ভারতের প্রথম কাগজ মিল 1872 সালে কোথায় স্থাপিত হয়েছিল? শ্রীরামপুরে। কত সালে? 1872-এ। পশ্চিমবঙ্গের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী? সাঁওতাল। পশ্চিমবঙ্গের জুলজিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? জুলজিক্যাল গার্ডেন আলিপুরদুয়ারে অবস্থিত। সুন্দরবন অঞ্চলের গভীরতম নদীর নাম কি? সুন্দরবন অঞ্চলের গভীরতম নদী হয়ে যাবে মাতলা। মাতলা অ্যান্সার হয়ে যাবে। তো এই আমাদের 225টি প্রশ্ন। এখানে কিছু কোশ্চেন রিপিট হয়ে গিয়েছে, তো তবু 200+ আছে প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য তো ইম্পর্টেন্ট, এর সঙ্গে সঙ্গে তোমাদের সাধারণ নলেজ এবং বিশেষ করে ইন্টারভিউ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। মক টেস্ট আকারে যে ক্লাসগুলো চলছে সেগুলো চলতেও থাকবে। তোমাদের মক টেস্ট আকারে যেই ক্লাসগুলো হয়ে গেছে, যারা তোমরা এখনও অ্যাটেন্ড করোনি, অবশ্যই কিন্তু প্লেলিস্ট ভিজিট করে অ্যাটেন্ড করবে। এবং আপকামিং ডেতেও তোমাদের থাকবে। অবশ্যই চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।